28%-এর মতো অ্যাডোলেসেন্ট যারা প্রেগনেন্ট হয়, অর্থাৎ তাদের কিন্তু ওই অ্যাডোলেসেন্ট অবস্থায় বিয়ে হয়, সেটা হলো প্রথম কথা। বাংলাদেশে 50%-এর মতো অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যাচ্ছে। এই বিয়েটা যদিও আইনের সাথে পরিপন্থী। আইন বলে যে 18 বছর আগে যদি বিয়ে হয় সেটা দণ্ডনীয় অপরাধ, যারা এর সাথে সম্পর্কিত থাকবেন। কিন্তু এটা হচ্ছে, তো এটা যখন হচ্ছে 50%-এর মতো বিয়ে, স্বাভাবিক কারণেই পিয়ার প্রেশার থাকে, ইনলজ প্রেশার থাকে ওই ফ্যামিলির, এর কারণে কিন্তু দেখা যায় যে তারা প্রেগনেন্ট হয়ে যায়। তো এই প্রেগনেন্ট হলে একটা শিশু 18 বছর কিন্তু ওয়ার্ল্ড WHO বলে একটা শিশুই কিন্তু। তো এই একটা শিশুর ভিতরে আর একটা শিশু বেড়ে ওঠে, স্বাভাবিক কারণেই বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়। তো মূল কারণ যেটা সোশ্যালি আমরা ওই রকম অ্যাওয়ার করতে পারি নাই সোসাইটিকে, এখনও এটাকে বড়সড় একটা প্রবলেম দেখে না। অ্যাডোলেসেন্টদের মধ্যে কিন্তু তাদের নিউট্রিশন প্রবলেম একটা বড়সড় প্রবলেম। তো তারপরে তারা যখন বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়, সেখানে তাদের নিউট্রিশন একটা বড় সমস্যা। সেটা নিয়ে আমরা হয়তো পরে আরও এই বিষয়ে ব্যাপক আলোচনা করব। কিন্তু এই কারণগুলোই মূলত আমাদের জন্য এই বাল্যবিবাহ এবং বাল্য যে প্রেগন্যান্সি, অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, তার জন্য দায়ী আমি মনে করি। সেক্ষেত্রে প্রতিরোধের উপায়টা কি? দেখেন, এই বিষয়টি একটা সবচেয়ে বড়, আমরা সবাই মিলে যদি অ্যাওয়ারনেস, এখানে মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু গভর্নমেন্ট প্রোয়েক্টিভ, কিন্তু গভর্নমেন্টের সাথে পাবলিক সেক্টর, এনজিও সেক্টর সবাই সম্মিলিতভাবে, উন্নয়ন সহযোগী যারা আছেন সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপুষ্টির ক্ষেত্রে নিউট্রিশনের অভাবের যে সূচকগুলো রয়েছে, ইন্ডিকেটরগুলো রয়েছে, সেগুলো যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে অ্যাডোলেসেন্টদের মেয়েদের মধ্যে প্রচুর পুষ্টির অভাব রয়েছে। যেমন একটা বড় সূচক হলো তারা ঠিকমতো লম্বা হচ্ছে কিনা। বাংলাদেশে কিন্তু প্রায় 30%-এর মতো অ্যাডোলেসেন্ট যারা খর্বাকৃতির, তো সেটা একটা বড় সূচক। আর একটা সূচক হলো যে প্রতি 10 জন অ্যাডোলেসেন্টের মধ্যে একজন অ্যাডোলেসেন্টের যে ওয়েট হওয়ার কথা ছিল, মিনিমাম ওয়েট, সেটা হয় নাই। সেটাকে আমরা বলি আন্ডারওয়েট। তো এইগুলা কিন্তু তারা আন্ডারওয়েট, তাদের মধ্যে প্রচুর রয়েছে, তাদের মধ্যে প্রচুর পরিমাণে এই খর্বাকৃতি রয়েছে। এই দিয়ে একটা আমরা পরিমাপ করতে পারি যে বাংলাদেশে অ্যাডোলেসেন্টের মধ্যে এই সমস্যা রয়েছে। আরেকটা সাথে যেটা আপনি বলেছেন যে ওবিসিটি বা পুষ্টি, ওজনাধিক্য যেটা আছে, সেটাও যদি হিসাব করি, বাংলাদেশে প্রায় 16% অ্যাডোলেসেন্ট গার্ল, তারা কিন্তু এই ওবিসিটি তাদের মধ্যে আছে। অর্থাৎ যতটুকু তার ফ্যাট খাওয়ার দরকার তার থেকে অনেক বেশি, এবং সেটা বার্ন হয় না, সেটা শরীরের থেকে যায়। তো এই অবস্থার মধ্যে সেটাও কিন্তু আমরা পুষ্টির দিক থেকে বলি যে পুষ্টি সমস্যা ওই অ্যাডোলেসেন্ট মেয়েটির, যদি সে ওবিস হয়ে থাকে, সেটাও কিন্তু তার এর অনেক কমপ্লিকেশন আছে। যদি ওবিসিটি থাকে তার মধ্যে, তাদের সাপ্লিমেন্ট দরকার, নিউট্রিশন সাপ্লিমেন্ট দরকার। এরকম একটা সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো এই সমস্যাটার অনেকটা সমাধান করতে পারবো। ধন্যবাদ আপনাকে।